শাম্ব, নিশাত, প্রদ্যুম্ন, কোথায় আছো তোমরা? তাতশ্রী, আমরা এই পাথরের নিচে গর্তে। তাতশ্রী, গর্তে? কিন্তু তোমরা নিশ্চয়ই এটা ওই অসুরের কাজ। তোমরা সবাই খুব বড় একটা ভুল করেছো। এক মুহূর্ত দাঁড়াও। বাবা, নাও এটা ধরো আগে তোমরা। মহাদেবের অশেষ কৃপা যে তোমরা সবাই সুরক্ষিত আছো। আর এটা বোঝার চেষ্টা করো যে এটা হলো ওই অসুরের ভাগ্য। ওর নিজের লক্ষ্য যতক্ষণ না পূরণ করছে ততক্ষণ কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ তাতশ্রী, আমরা জানি আর আমরা চেষ্টাও করেছি, কিন্তু কি চেষ্টা নয়, মূর্খামি করেছো শাম্ব। যখন আগের বার আমরা সবাই মিলে চেষ্টা করেও ওই অসুরকে নিজেদের বশ মানাতে পারিনি, যখন ও আমাদেরই জাল ভেঙে আমাদেরই চোখের সামনে আমাদের সাবধান করে চলে গিয়েছিল, তখন কি মনে করে তোমরা তিনজন একাকী ওর উপর প্রহার করলে? যদি তোমাদের মধ্যে কারো কিছু হয়ে যেত তাহলে? আমাদের ক্ষমা করে দিন বাবা, আমরা তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। সাহায্য এবার কানাইয়ের থেকে নিতে হবে, কারণ একমাত্র ওই আছে যে এই অসুরকে নিজের বশ করতে পারবে। আসলে তাতশ্রী, আমরা আরো একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? কাকাশ্রী ওই অসুর দ্বারকায় যাবে বলছিল, তাই 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 কি? আমরা ভাবলাম দ্বারকায় সুরক্ষা ব্যবস্থা দেখার মতো কেউ নেই, তাই আমরা ওকে বলে দিয়েছি যে বাবা বৃন্দাবনে আছে। এটা কি অনর্থ করে বসলে তোমরা সবাই? আরে ও বৃন্দাবনে যাওয়ার পরে কি মারাত্মক ধ্বংসলীলা চালাবে তোমরা তোমরা কেউ জানো? আর আমরা তো এটাও জানি না যে ও কানাইয়ের সাথে কেন দেখা করতে চাইছে। আর যদি ও কানাইকে আক্রমণ করে তাহলে আমরা কি করব? তাতশ্রী, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের শুধুমাত্র একটা সুযোগ দিন। আমরা শুধু আপনার কথাই শুনবো। শুধু বলুন যে কি করতে হবে। এই মুহূর্তে তো ওখানে মা, বাবা, রাধা সবাই অসুরক্ষিত রয়েছে। ওদের সবাইকে রক্ষা করতে গেলে আমাদের সবার আগে বৃন্দাবনে যেতে হবে। এসো চলো। অনেক অপেক্ষা করিয়েছ কৃষ্ণ, এবার দেখো আমি কি করি। কৃষ্ণ আমাদের বাঁচাও, পালাও। কোথায় যাব? এই অসুরের মুখের আগুন থেকে কেউ কি আমাদের বাঁচাতে পারে? সবকিছু উজাড় করে দেবে মনে হচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ এসেছেন, চলো কৃষ্ণের কাছেই যাই, উনিই কিছু করতে পারবেন। তাড়াতাড়ি চলো। চলো চলো। এসব কি? তুমি ক্লান্ত হয়ে আছো না? অসুস্থ তুমি, তাই আমরা তোমার জন্যই শয্যা বানিয়েছি, তোমার বিশ্রামের জন্য। আর এইগুলো বৃন্দাবনের সবথেকে প্রসিদ্ধ ফুল যেটা আমরা নিয়ে এসেছি। আর এই সুন্দর আসনও নিয়ে এসেছি। হ্যাঁ,
চলো এবার বিশ্রাম করো। তুমি কি জানো আমার আর গোপীদের ঝগড়া সমাপ্ত হয়েছে? তুমি এটাই চেয়েছিলে তাই না? এতক্ষণ পরে বিশ্রামের অনুভব করছি, নয়তো এতক্ষণ দুঃখী হয়েছিলাম। আরে বাহ! আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই শুয়ে থাকো, বিশ্রাম করো, উঠো না। আরে সাবধানে, যেন ব্যথা না লাগে। কোমরে লেগেছিল না তোমার? কখনো কখনো দরকারের চেয়ে বেশি দেখাশোনা যন্ত্রণা দেয়। এরা এইভাবে আমাকে শুইয়ে রাখলে সত্যি আমার কোমরে ব্যথা হয়ে যাবে। কৃষ্ণ, আমি আর গোপীরা একটা বোঝাপড়া করেছি। এবার আমরা ঝগড়া করব না, অন্তত ততক্ষণ যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ। গোপাল, আরে বাবা, আপনি? দেখো তোমার মা তোমার জন্য কত কিছু পাঠিয়েছেন। আসুন, রাখুন। শুধুমাত্র মাই আমার মনের কথা বুঝতে পারেন। আমার জন্য সুস্বাদু খাবার পাঠিয়েছেন হয়তো। এসব কি? আরে গোপাল, এগুলো হলো তোমার কোমরের ব্যথার লেপ এবং 16 ধরনের ওষুধের মিশ্রণ আছে, গোমূত্র আছে, খিচুড়ি আছে এবং বিশেষভাবে বানানো ওষুধ আছে, সব তোমার জন্য। এইসব মা পাঠিয়েছেন? হ্যাঁ গোপাল, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কৃষ্ণ, মা কত ভালোবাসেন তোমায়। তাড়াতাড়ি এগুলো সেবন করো আর দ্রুত সুস্থ হয়ে ওঠো। কিছু হলে তবে তো সুস্থ হব আমি। কিছু বললে নাকি তুমি? না না, আমি কিভাবে কিছু বলবো? কি দারুণ ব্যাপার। আরে গোপাল, তোমার মা তোমার জন্য নিজের হাতে এত ভালোবেসে সব পাঠিয়েছেন। দেখো, তোমাকে খেতে কিন্তু হবে। চিন্তা করবেন না বাবা, আমি নিজের হাতে ওকে খাইয়ে দেব। এই নাও গোমূত্র। এই নাও ওষুধ। একটা সময় ছিল যখন রাধা আমাকে মাখন খাওয়াতো। আজ গোবর দিয়ে বানানো ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ আর গোমূত্র খাওয়াচ্ছে। গোপাল, গোপাল, তোমার খেলা তো পুরো পাল্টে গেল। নাও এবার আনন্দ ভোগ করো। কৃষ্ণ, ওই দেখো, বৃন্দাবনবাসীরা দেখা করতে আসছেন। যেখানেই যাই না কেন মনে হচ্ছে এইসবই হবে আমার সাথে। এই মিথ্যে নাটক আর বেশি দিন না চালিয়ে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। এই অসুর খুব ক্রুদ্ধ হয়ে আছে। আমাদের যে কোনো ভাবে ওকে বৃন্দাবনে যাওয়া থেকে আটকাতেই হবে।